আওয়ামী লীগ সরকারে থাকা প্রভাবশালী সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধা এনেছেন কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়ি। তবে এ তালিকায় সবচেয়ে অবাক করেছে যে দুটি নাম, তার একটি হচ্ছে ফেসবুকের লাইভ থেকে সংসদ সদস্য বনে যাওয়া ব্যারিস্টার সুমন এবং তারপরেই আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সোশ্যাল মিডিয়ার স্টার থেকে সংসদ সদস্য হয়েছিলেন ব্যারিস্টার সুমন। প্রায় সময়ই নিজের সাধারণ জীবন প্রচার করে হয়েছেন জনপ্রিয়। কখনো লাইভে এসে সব গরু বিক্রি করে দেওয়ার কথা বলে এসেছেন আলোচনায়, কিংবা সংসদ সদস্য হওয়ার পরে গাড়ি বিক্রি করে দেওয়ার কথা বলেও তুলেছেন ঝড়। তবে এবার সবার সামনে এলো ব্যারিস্টার সুমনের নতুন এক চেহারা। আলোচনায় সুমনের গাড়ি বিলাস। দ্বাদশ সংসদে হবিগঞ্জ ৪ আসন থেকে নির্বাচিত হওয়া এই সংসদ সদস্য এবার সবচেয়ে দামি গাড়িটি এনেছেন। গাড়িটির আমদানি মূল্য ১,২৬,০০,০০০ টাকা। শুল্ক কর আসে ১০ কোটি টাকারও বেশি। গাড়িটি জাপানের ক্রস কন্টিনেন্ট কর্পোরেশন থেকে আমদানি করা হয়। সংসদ সদস্যদের মাঝে দ্বিতীয় সর্বোচ্চ দামি গাড়িটি এনেছেন বাংলাদেশের ক্রিকেটের সুপারস্টার মাগুরা ১ আসন থেকে নির্বাচিত সাকিব আল হাসান। সাকিব এরই মাঝে টয়োটা এলসি স্টেশন ওয়াগন GRS গাড়িটি খালাস করেছেন। সাকিবের গাড়িটির আমদানি মূল্য ১,৬০,০০,০০০ টাকা। শুল্ক কর আসে ৮,৯২,০০,০০০ টাকা। সাকিব সুমনের মতো পিছিয়ে নেই অন্য সংসদ সদস্যরাও। ঢাকা ১০ আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস এনেছেন ৯ কোটি টাকা দামের গাড়ি। ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের ফয়জুর রহমান, নাটোর ১ আসনের আবুল কালাম ও লক্ষ্মীপুর ৩ আসনের গোলাম ফারুকও ৯ কোটি টাকা বাজার মূল্যের গাড়ি আমদানি করে ৮ কোটি টাকা করে শুল্ক ছাড় পেয়েছেন। সব মিলিয়ে খালাস হওয়া ৬টি গাড়িতে ৫১.৫ কোটি টাকা শুল্ক সুবিধা পেয়েছেন সাবেক সংসদ সদস্যরা। এছাড়াও দ্বাদশ সংসদ নির্বাচনের পর ৫১ জন সংসদ সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছিলেন। তাদের মধ্যে ১০ জনের গাড়ি দেশে এসেছে, ৬ জন গাড়ি খালাস করতে সমর্থ হয়েছেন। এরই মাঝে ৪ সংসদ সদস্যের গাড়ি আটকে দিয়েছে কাস্টমস। সংসদ সদস্যরা প্রথমে সুযোগ পান এরশাদের আমলে, তারপর বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগটি বহাল রাখে সংসদে। এখন সংসদ সদস্যরা ৫ বছরে একটি গাড়ি আমদানি করতে পারেন। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, সংসদ সদস্য হওয়ার সুবিধায় আমদানি করা গাড়ি শর্ত ভেঙে হস্তান্তর সহ নানা অপব্যবহারের নজির আছে। এজন্য এই সুবিধা থেকে বিলাসবহুল গাড়ি বাদ দেওয়া উচিত। যদি আমদানি সুবিধা দিতে হয় তাহলে অন্তত কিছু শুল্ক কর আরোপ করা উচিত।